নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ বানাবো কেক রেসিপি। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি ময়দা, লিকুইড দুধ, পাউডার দুধ, স্বাদমতো চিনি, খাবার সোডা, বেকিং পাউডার, ঘি, একটা ডিম আর সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। এবার ডিমটাকে ভেঙে নিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এবার ডিম আর কুসুম আলাদা করলাম না। আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা আমি এখানে গোটা গোটা নিয়েছি, আপনারা গুঁড়ো করেও নিতে পারেন। ডিমের সাথে চিনিটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। প্রথমে একটু ফেনা ফেনা মতো হয়ে যাবে, তারপর আস্তে আস্তে ক্রিমের মতো দেখতে লাগবে। গোটা চিনি, সেই জন্য একটু সময় নিয়ে ফাটিয়ে নিতে হবে। আপনারা চাইলে মেশিনেও এই কাজটা করতে পারেন। তো দেখুন কত সুন্দর ক্রিমের মতো দেখতে হয়ে গেছে। এখনও একটু চিনি গোটা গোটা আছে, সেই জন্য আমি আরেকটু ফাটিয়ে নেব। এখানে আমি কাঁটা চামচ ব্যবহার করেছি। যখন এই ডিম আর চিনি ভালো করে ফাটানো হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি আগে থাকতে চেলে রাখা ময়দা। একবারে ময়দাটা দিইনি, আমি অল্প অল্প করে দিচ্ছি। আপনারা চায়ের কাপ অথবা কোনো বাটি মেপেও উপকরণগুলো নিতে পারেন। ময়দাটা খানিকক্ষণ ফাটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর সাদা তেল। এখন কিন্তু আমি লিকুইড দুধটা দিইনি। তেলের সাথে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এবার আমি দেব লিকুইড দুধ। আপনারা যখন ময়দা গুঁড়ো দুধ দেবেন, তখনও বেকিং পাউডার, খাবার সোডা দিয়ে দিতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আবারও অল্প দুধ দিয়ে দিলাম। আর এই কেক বানানোর সময়, এই ব্যাটারটা তৈরি করার সময় একদিক দিয়েই পাক খাওয়াতে হবে, এদিক ওদিক করে ঘোরাবেন না। তো অনেকটা ঘন ছিল, সেই জন্য আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। তো এই চামচটা করে আমার অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি এবার একটা স্প্যাচুলা নিয়ে নিলাম। এবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে
ফাটাতে হবে। দেখুন কত সুন্দর আস্তে আস্তে কিন্তু মসৃণ হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। আপনারা চাইলে এর ওপর ভ্যানিলা এসেন্স দিতে পারেন, অথবা এলাচের গুঁড়ো দিতে পারেন। ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে কেকের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেল। আমি শেষবার দিয়ে দিচ্ছি খাবার সোডা আর দিয়ে দেবো বেকিং পাউডার। খাবার সোডাটা অল্প করে দিলাম আর বেকিং পাউডারটা একটু বেশি দিলাম। এবার এই ব্যাটারের সাথে এই পাউডারগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার শেষে এই পাউডারগুলো মেশানো হয়ে গেল আর আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে তেল দিয়ে আর একটা কাগজ দিয়ে রেখে দিয়েছি, যার মধ্যে আমি কেকটা তৈরি করব। তো দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে। এই যে আমি আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে করে ঠিক মাঝখানটাতেই ফেলছি, এদিক ওদিক করে কিন্তু ফেলছি না। ঠিক এক জায়গাটাতেই পড়বে আর চারিদিকে নিজে থেকেই ছড়িয়ে যাবে। পুরো ভর্তি ভর্তি করে দিলে হবে না। এবার একবার ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো যদি বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে। এই যে ছোট ছোট গ্যাঁজলা মতো হয়েছে, ফেনা ফেনা মতো, এইগুলো তো ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। আর আমি আগে থাকতেই কড়াটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড, তারপর আমি দিয়ে দিলাম কেকের পাত্র আর একটা থালা ঢাকা দিয়ে, তার উপর আর একটা বড় থালা ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। আমি 30 মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমি কিন্তু এর আগে ঢাকা খুলিনি, বারবার ঢাকা খুলে দেখবেন না, এতে করে কেকটা কিন্তু খুব একটা ভালো হয় না। তো কেকটা এখনও তৈরি হয়নি, সেই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আমার এই কেকটা তৈরি হতে প্রায় 45-46 মিনিট মতো সময় লেগেছে। তো দেখুন কত সুন্দর ফুলেছে আর ওপরটা কিন্তু টোপরের মতো হয়ে গেছে। এবার কাগজটা আলাদা করে নিচ্ছি আর এই সাইডগুলো কাগজের ভাঁজে ভাঁজে কেকের ব্যাটারটা
ঢুকে গেছিলো, সেই জন্য ওরকম একটু লাগছে ভাঁজ খাওয়া মতো। খুব সুন্দর রঙটা এসছে সাইডের, আর ওপরটা এরকম সাদা সাদা মতো হয়ে আছে। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন। স্পঞ্জ কেক এটা। এবার কেটে দেখে নিচ্ছি। দেখুন, দোকানে কিনতে গেলে কিন্তু অনেক টাকা পড়ে যাবে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতেও খুব ভালো হবে আর অল্প খরচার মধ্যেও হয়ে যাবে। বাড়ির উপকরণ দিয়েই কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি খুবই সহজে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে স্পঞ্জ কেক রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।